দাদি, তোমার হাতে বালিশ কেন? বুঝেছি, তুমি এখানে আমার সাথে ঘুমাবে, তাই না? দাদি, সোনা আম্মু কোথায়? মা, উঠে গেছো? মাকে খুঁজছিলে? মিস করছিলে মাকে? না, আমি তো তোমাকে খুঁজিনি। আমি ঘুম ভেঙে দেখলাম দাদি দাদি এখানে বালিশ নিয়ে ঘুমানোর চেষ্টা করছিল। মা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ভালোই আছি। বালিশটা পরি গায়ের উপর উঠে আসছিল, তাই সরিয়ে রাখছিলাম। যাক, সব ভালো ভালো হয়ে গেল। পরি তো সেরেই উঠেছে, মন থেকে একটা পাথর নেমে গেল। মা, ডাক্তার বল। আরে আমাদের পরিশোনা তো জেগে গেছে। আমি বরং যাই ফারহান, পরি তো ভালো হয়ে গেছে। ফারদিন চল। মা, আসলে আমাকে একটু অন্য জায়গায় যেতে হবে। তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাকে নিয়ে যাই। চলো। আচ্ছা পরি, দাদি যায়, পরে আবার আসবে। গেলাম। আচ্ছা। মা, কিছু খাবে? তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি, খাবে মা? আচ্ছা। আচ্ছা, তো ওষুধ হোক মা। এই, এদিকে এসো। ফুলের দাম কত? 10 টাকা। কি বলো, এত দাম? আমি তো ভাবলাম সবগুলো নিব। আচ্ছা যান, আপনার জন্য 8 টাকা। 5 টাকা দিবে? আচ্ছা টাকা দেন। ঠিক আছে, দাও সব। এই নাও। ভাঙতি নাই। কি আর করবে, ভাগ্যে নাই, পুরোটাই রেখে দাও। দাও, ফুলগুলো দাও। তুই কি শাকিলের ব্যাপার নিয়ে ঝুমুরের সাথে কথা বলেছিস? কোন ব্যাপারে? কোন ব্যাপারে আবার? এই যে প্রাক্তন প্রেমিক বাসায় এসে হাজির হলো, এত সাহস পেল কোথা থেকে? বিষয়ে কথা হয়েছে? কি রে, চুপ করে আছিস কেন? কি বলবো, এ বিষয় নিয়ে কোনো কথা বলি। কথা বলিস নি মানে? ঝুমুর কি তোকে আবার মিসগাইড করার চেষ্টা করছে? ফারহান, একটা কথা আমি খুব পরিষ্কার ভাবে তোকে বলে দিতে চাই। মেয়ে অসুস্থ ছিল,